গণিতের পাঠ প্রস্তুতি পর্ব। আসলে আমরা গণিত শিখতে আসার আগে যে মৌলিক বিষয়গুলো আমাদের জানা দরকার, এই মৌলিক বিষয়গুলো না জানলে আমাদের অনেক ক্ষেত্রে ম্যাথ করতে যে আমাদের ভুল হয়। এই ভুলগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য আমি আজকে তোমাদের জন্য পাঠ প্রস্তুতি পর্বে জাস্ট একটা লেকচার তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তাহলে আমরা আজকে আমাদের এই আলোচনাটা নিয়ে করব। কমন মিস্টেক অ্যান্ড ম্যাথমেটিক্যাল লজিক্যাল ফ্যালেসি, এই জিনিসটা কি? এই জিনিসটা প্রথমে আমাদেরকে বুঝতে হলে যে জিনিসটি জানতে হবে, সেই জিনিসটা হচ্ছে আমি তোমাদেরকে জাস্ট প্রথমে একটা ট্রাম করাবো। এই ট্রামটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করবা। তো আমরা যে ট্রামটি নিয়ে আজকে প্রথমে আলোচনা করব সেটি হচ্ছে 1 = 2। এইটা প্রমাণ করে দেখাবো। 1 = 2, 1 = 2, এইটা আমাদের আজকে প্রুফ করে দেখাবো। তো এইটা কিভাবে হয় এইটা আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখি। তো আমরা যদি ধরি a = b, a = b, এইটা আমরা ধরলাম। a = b, এইটা আমরা ধরলাম। এবার আমরা উভয় পক্ষে যদি আমরা a দ্বারা গুণ করি তাহলে a × a = a × b। তা আমরা একটু সাইড নোট দিয়ে দিলাম, উভয় পক্ষে a দ্বারা গুণ। তাহলে আমরা এইখান থেকে পাবো a² = ab। এরপরে আমরা আবার যদি a² এর সাথে উভয় পক্ষে যদি আমি -b² করি, -b², তাহলে আমি এই কাজটা করতে পারবো। ম্যাথমেটিক্যাল থেকে বলতে পারি যে উভয় পক্ষে যে কোনো কিছু বাদ দিতেও পারি প্লাস অ্যাড করতেও পারি। তাহলে আমরা এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে উভয় পক্ষে -b² যোগ করলাম। আমরা উভয় পক্ষে -b² যোগ করলাম। তাহলে আমরা এইখান থেকে যদি আমরা সূত্র করি a² - b², এইটা সূত্র আমরা জানি a + b, a - b। আর এই অংশ থেকে যদি আমরা b কমন নিই তাহলে পাবো a - b, a - b, এই অংশটুকু আমরা পাবো। তাহলে আমরা এটা একটু পরের পেজে নিয়ে যাই। তো আমাদের প্রমাণ ছিল আজকে যে প্রমাণ করব 1 = 2। তা আমরা এই অংশটুকু করলাম। এবার যদি আমরা উভয় পক্ষ থেকে a - b উভয় পক্ষ থেকে যদি আমরা বাদ দিই তাহলে যে অংশটা পাই এই অংশ বাদ, অর্থাৎ উভয় পক্ষে a - b দ্বারা ভাগ করে আমরা যদি উভয় পক্ষে a - b ভাগ করি তাহলে আমরা যে অংশটুকু পাবো a + b = b, a + b = b। আমরা একটু উপরে লক্ষ্য করি, আমরা a = b ধরেছিলাম, a = b আমরা ধরেছিলাম। তাহলে আমরা এইখানে যদি বলি a = b, তাহলে আমরা a এর জায়গাতে b কে দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে আমরা এখানে বলতে পারি b + b = b। তাহলে আমরা এইখান থেকে পাবো 2b = b। আর উভয় পক্ষ থেকে যদি আমরা b আউট করে দিই তাহলে আমরা এখান থেকে পাবো 2 = 1, 2 = 1। এটাই আমাদের প্রমাণ ছিল। অবশ্যই এই প্রমাণটা আমরা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল ট্রাম্পের মাধ্যমে করেছি, কিন্তু আমরা এই পর্যন্ত কোনো ভুল কাজ করিনি। অবশ্যই প্রত্যেকটা লাইন তোমাদের সাইড নোট সহকারে আমি প্রত্যেকটা লাইন করিয়ে দেখাচ্ছি, কিন্তু অবশ্যই প্রসেসটার কোথাও না কোথাও ভুল আছে। যদি প্রসেসের মধ্যে ভুল না থাকে এটা কোনোদিনই সম্ভব না যে 1 = 2 অথবা 2 = 1 এই কাজটা হতে পারে। তাহলে আমাদেরকে কি ভুল আছে এই জিনিসটা আমরা একটু ভালো করে লক্ষ্য করি এবং বলো তো কেউ বলতে পারো নাকি? 1 = 2।
যদি এরকম কোনোদিন ঘটনা ঘটে যে 1 সমান সমান 2, তাহলে ধরো তুমি তোমার বন্ধুর কাছ থেকে 1000 টাকা নিয়েছো, তারপরে তোমার বন্ধু বলছে না 1 সমান সমান তাহলে 2, তাহলে 1000 টাকা সমান সমান 2000 টাকা, তাহলে তোমার বন্ধু বলছে এখন আমাকে 2000 টাকা দে, কিন্তু এটা কি পসিবল না। তাহলে এরকম যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে কি হবে, সমাজে একটা অশান্তি সৃষ্টি হবে। তাহলে এটা কোথাও না কোথাও অবশ্যই কোনো কিছু একটা ভুল আছে, যে ভুলটি তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো কোথায় ভুল হয়েছে। অবশ্যই কোথাও না কোথাও একটা কি পয়েন্ট ভুল হয়েছে, যে কাজটা করা যেত না কিন্তু আমরা করেছি। আচ্ছা এইবার তাহলে একটু লক্ষ্য করে দেখো যে আমরা a সমান সমান b ধরেছিলাম, আমরা এইখান থেকে কি বলতে পারি a মাইনাস b সমান সমান 0, a মাইনাস b সমান সমান 0। এবার আমরা একটু লক্ষ্য করি তো উভয় পক্ষে a মাইনাস b দ্বারা ভাগ করেছিলাম, তো a মাইনাস b এর মান হচ্ছে 0, a মাইনাস b এইটার ভ্যালু হচ্ছে 0, a মাইনাস b এইটার ভ্যালু হচ্ছে 0। তাহলে এইটার ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা কি করেছি, উভয় পক্ষে 0 দ্বারা ভাগ করেছি। তো আমরা জানি কোনো কিছুকে যদি 0 দ্বারা ভাগ করি a ডিভাইডেড বাই 0 সমান সমান ইনফিনিটি, এইটা কি কোনোদিন করা পসিবল? এই কাজটা কখনো করা যাবে না। কিন্তু অনেক জায়গায় যদি তুমি এই কাজটা করো ম্যাথ করার সময়, তাহলে কি হবে, তোমার ম্যাথ গুলো ভুল হবে। তো এই জিনিসগুলোকে আমাদেরকে সুন্দরভাবে মাথায় রাখতে হবে, কোন জায়গাতে যেন 0 দ্বারা আমরা কখনো ভাগ না করি। তাহলে এটা আমাদেরকে ভাগ করার আগে টেস্ট করতে হবে যে অ্যাকচুয়ালি আমি 0 দ্বারা ভাগ করছি কিনা। তাহলে শুধু 1 সমান সমান 2 এইটা না, আমি যে কোনো কিছুকে প্রমাণ করতে পারি। কিভাবে পারি এইটা একটু ভালো করে দেখি, তাহলে বুঝতে পারবো। আমরা a ডিভাইডেড বাই ইনফিনিটি সমান সমান a ডিভাইডেড বাই 0 সমান সমান ইনফিনিটি ধরলাম, b ডিভাইডেড বাই a ডিভাইডেড বাই 0 সমান সমান ইনফিনিটি, b ডিভাইডেড বাই 0 সমান সমান ইনফিনিটি। এইবার যদি আমি বলি a ইনফিনিটি আর a ইনফিনিটি সমান, তাহলে আমি বলতে পারি a ডিভাইডেড বাই 0 সমান সমান b ডিভাইডেড বাই 0। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমি 0 আউট করে দিই তাহলে বলতে পারবো a সমান সমান b। তাহলে এইরকম ঘটনা কখনো করা যাবে না। তাহলে আমরা এইখান থেকে একটা প্রসেস বুঝলাম যে অবশ্যই যদি এটা মানে সত্য ঘটনা হতো তাহলে কিন্তু এই সমাজটা চলতো না ঠিকঠাক, কোনোদিনই পসিবল না। 1 সমান সমান 2 এইটা কখনোই পসিবল না। তাহলে আমরা এইখান থেকে একটা সুন্দর করে নোট রাখতে পারি, আমরা এখান থেকে একটা নোট রাখতে পারি, যে নোটটা তোমরা অবশ্যই তুলবা। কোনো কিছু কাটাকাটি করার সময় কোনো কিছু কাটাকাটি করার সময় কোনো কিছু কাটাকাটি করার সময় কি দিয়ে ভাগ করছি সেটা লক্ষ্য করা। কি দিয়ে ভাগ করছি সেটি লক্ষ্য করা। লক্ষ্য করতে হবে। সে সংখ্যাটি যেন শূন্য না হয়। তাহলে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, কাটাকাটি বা কোনো কিছুকে ভাগ করার সময় অবশ্যই দেখতে হবে যে এই সংখ্যাটি দিয়ে ভাগ করছি শূন্য কিনা। শূন্য হলে তা দিয়ে ভাগ করা যাবে না। কোনো কিছু কাটাকাটি করার সময় কি দিয়ে ভাগ করছি সেটি লক্ষ্য করতে হবে, সেই সংখ্যাটি যেন শূন্য না হয়। শূন্য হলে তা দ্বারা ভাগ করা যাবে না। শূন্য না হয়, শূন্য হলে তা দ্বারা ভাগ করা যাবে না। এই কথাটুকু অবশ্যই এটার আমরা সারমর্ম পাইলাম। তা দ্বারা ভাগ করা যাবে না।
এইবার আমরা আরেকটি প্রসেস দেখব, যে কোনো সময় আমি যে কোনো সংখ্যাকে ভাগ করতে পারি না। এইখান থেকে যে জিনিসটা পাইলাম এইটা সাপেক্ষে আমি আরেকটা জিনিস তোমাদের সামনে উপস্থাপন করব। ধরো যে এরকম একটা সমীকরণ দেওয়া আছে, sin স্কয়ার থিটা সমান সমান sin 2 থিটা, sin স্কয়ার থিটা সমান সমান sin 2 থিটা। তোমরা যখন ত্রিকোণমিতির এইচএসসি লেভেলের অংশে পড়বা তখন জানবা যে sin 2 থিটা সমান সূত্র এটা, sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা। এটা হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র, ত্রিকোণমিতিক সূত্র। এইটা হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র। তাহলে আমরা sin 2 থিটার জায়গায় আমি যদি এইটাকে রিপ্লেসমেন্ট করি তাহলে যেটা পাবো 2 sin থিটা cos থিটা, sin স্কয়ার থিটা সমান সমান 2 sin থিটা cos থিটা। এইবার যদি আমরা উভয় পক্ষ হতে sin থিটা দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে পাবো sin থিটা সমান সমান 2 cos থিটা, sin থিটা দ্বারা ভাগ, sin থিটা দ্বারা ভাগ। তাহলে আমরা এখান থেকে পাবো sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, এই cos থিটা এপারে এসে ভাগ হলো, sin থিটা ডিভাইড বাই cos থিটা সমান সমান 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি tan থিটা সমান সমান 2, অতএব থিটা সমান tan ইনভার্স 1 2, tan ইনভার্স 1 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি থিটা সমান সমান tan ইনভার্স 2। কিন্তু এইখানে আমি থিটার আরেকটা ভ্যালু পাইতাম, যেহেতু এখানে sin স্কয়ারের দ্বিঘাত আছে তাই অবশ্যই আমি থিটার কয়টা ভ্যালু পাবো, অবশ্যই দুইটা মান পাবো। কিন্তু আমরা এখানে লক্ষ্য করে দেখছি থিটার একটি ভ্যালু পেয়েছি, তাহলে অবশ্যই কোথাও আমি 0 দ্বারা ভাগ করেছি, অবশ্যই একটু আমরা দেখি। তাহলে আমরা কি করেছি, অবশ্যই এটা ছিল sin স্কয়ার থিটা সমান সমান 2 sin থিটা cos থিটা, sin স্কয়ার থিটা সমান সমান sin 2 থিটা। তাহলে আমরা এখানে থাকলো sin স্কয়ার থিটা সমান সমান 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা। তাহলে আমরা এইখান থেকে দেখতে পাবো আমরা যদি ওই পক্ষের অংশ যদি এই পারে নিয়ে আসি তাহলে -2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা সমান সমান 0। আমরা যদি এখন sin থিটা কমন নিই তাহলে যেইটি দেখতে পাবো sin থিটা -2 cos থিটা সমান সমান 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি sin থিটা সমান সমান 0। আরেকটি যে পার্টটি পাবো সেইটা হচ্ছে পূর্বে যে পার্টটি পেয়েছিলাম সেটি, sin থিটা -2 cos থিটা সমান সমান 0। তাহলে আমরা sin কত ডিগ্রির মান জানি 0, sin 0 ডিগ্রির মান 0। তাহলে আমি এখান থেকে বলতে পারি থিটা সমান সমান 0 ডিগ্রি। এইটা আমরা এখানে একটা ভ্যালু পাইলাম। আবার এইখান থেকে আমরা বলতে পারি যে sin থিটা সমান সমান 2 cos থিটা, sin থিটা সমান সমান 2 cos থিটা। তাহলে আমরা cos থিটাতে দ্বারা ভাগ করি তাহলে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা সমান সমান 2। তাহলে tan থিটা সমান সমান 2, অতএব থিটা সমান tan ইনভার্স 2, যেটা আমরা পূর্বের অংশে দেখেছিলাম। তাহলে আমরা সেম ম্যাথ থেকে আমরা দেখলাম যে থিটা সমান সমান পাচ্ছি 0 ডিগ্রি, আবার থিটা সমান সমান পাচ্ছি tan ইনভার্স 2। কিন্তু আমরা পূর্বে যখন ম্যাথ করেছিলাম তখন লক্ষ্য করে দেখি যে এখানে একটা ম্যাথ পেয়েছি, একটা অ্যান্সার পেয়েছিলাম থিটা সমান সমান tan ইনভার্স 2, কিন্তু না, অ্যান্সার হবে দুটা। তাহলে আমাদেরকে এমন কিছু দ্বারা ভাগ করা যাবে না যে এটার ভ্যালু 0, যে এটার ভ্যালু 0 এটা আমরা কখনো ভাগ করতে পারবো না। এই যে আমরা 0 sin থিটা এর ভ্যালু কত ছিল, sin থিটা এটার ভ্যালু কত ছিল আমরা একটু ভালো করে দেখি, 0 ছিল না। তাহলে একটা জিনিস এইখান থেকে খুব লক্ষ্য করে আমি যে জিনিসটা পূর্বে দেখালাম যে কখনো 0 দ্বারা ভাগ করা যাবে না, কখনো 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 শূন্য দ্বারা
ভাগ করা যাবে না, ভাগ করা যাবে না। এই জিনিসটা সুন্দর করে ক্লিয়ার রাখতে হবে আমাদেরকে। কখনো শূন্য দ্বারা ভাগ করা যাবে না, কখনো শূন্য দ্বারা ভাগ করা যাবে না। তাহলে আমরা এই জিনিসটা কি ক্লিয়ার? আমরা 1 নম্বরে শিখলাম। তাহলে আমাদের কমন মিস্টেক কি থাকে, যে আমরা যে কোনো সময় যে কোনো উভয় পক্ষে যা দেখেছি ভাগ করে দিয়েছি, কিন্তু কখনো চেক করি না এটা শূন্য কিনা। তাহলে আমাদেরকে এইটা একটু চেক করা লাগবে। তাহলে এইটা আমাদের একটা কমন মিস্টেক হয়ে থাকে। এবার আমি আরেকটা প্রসেসে দেখব যে 1 = 2 প্রমাণ করা যায়। এইটা আবার আমরা প্রুফ দেখব। এইটা কিভাবে পসিবল এইটা আবার একটু দেখি। আমরা যদি একটু চিন্তা করি যে ধরলাম -2 = -2, এই জিনিসটা আমরা একটু ধরলাম। -2 = -2। আচ্ছা, আমি যদি 1 - 3 করি তাহলে কত পাবো? 1 - 3 = -2। তাহলে আমি -2 এর জায়গায় এটা রিপ্লেসমেন্ট করতে পারি। আচ্ছা, তারপর আরেকটু নেক্সট দেখি 4 - 6। এই 4 - 6 = কত? এটা সমান হচ্ছে -2। তাহলে আমরা -2 এর জায়গায় এই দুইটা অংশ রিপ্লেসমেন্ট করতে পারি। এই জিনিসটা আমরা একটু ভালো করে একটু খেয়াল করে দেখি। 4 - 6। এবার যদি আমরা উভয় পক্ষে 1 - 3 প্লাস 9/4 উভয় পক্ষে 9/4 দ্বারা কি করলাম? যোগ করলাম। তাহলে 4 - 6 প্লাস 9/4 প্লাস 9/4 9/4 দ্বারা আমরা উভয় পক্ষে যোগ করলাম। এইবার আমরা একটু দেখি সূত্র করা যায় কিনা। তাহলে আমি এখানে করলাম 1² মাইনাস 2 × 3/2 আর 1 এর জন্য জাস্ট 1 প্লাস 3/2 তার উপরে স্কয়ার a - b হোল স্কয়ার। এই ফরম্যাটে আমি সাজালাম a² - 2ab + b স্কয়ার। অনুরূপ ভাবে আমি যদি এই অংশকেও করি যে 2² মাইনাস 2 × 3/2 3 দুগুণা 6 এই 2 কাটা প্লাস 3/2 তার উপরে স্কয়ার। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি 1 - 3/2 তার উপরে স্কয়ার সমান 2 - 3/2 তার উপরে স্কয়ার। আমরা কি কখনো কোন অংশেই কোনো ভুল করেছি? না, করিনি। এইবার যদি আমি বর্গমূল করি, উভয় পক্ষ থেকে বর্গ যদি উঠিয়ে দিই তাহলে আমরা কি পাই দেখি। তাহলে 1 - 3/2 1 - 3/2 সমান 2 - 3/2 আমরা কি করলাম? বর্গমূল করলাম। উভয় পক্ষে আমরা বর্গমূল করলাম। এইবার আমরা যদি -3/2 উভয় পক্ষে যোগ করি তাহলে আমরা প্রমাণ পেয়ে নেব 1 = 2। 1 = 2 আমরা আবার প্রমাণ পাইলাম, কিন্তু কোনো অংশ তো ভুল হয়নি। একটু ভালো করে থিংকিং প্রসেস থেকে দেখি তো যে আসলে এই প্রসেসটা আমাদের সম্পূর্ণ ঠিক আছে কিনা। অবশ্যই ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে 1 = 2 এটা কখনো পসিবল না। তাহলে আমাদের কোথাও না কোথাও অবশ্যই ভুল হয়েছে। এই ভুলটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এটা একটু ভালো করে দেখি যে আসলে আমাদের অ্যাকচুয়ালি ভুলটা কোথায় হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি ভুলটা কোথায় হয়েছে আমরা একটু ভালো করে খেয়াল করি। আচ্ছা, এইখানে আমাদের ছিল স্কয়ার সমান বর্গমূল করে পাইলাম 1 - 3/2 2 - 3/2 সমান, অতএব 1 = 2 এই অংশটা আমরা প্রমাণ পাইলাম। -3/2 উভয় পক্ষে যোগ করলাম। এই তো আমাদেরকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যখনই আমরা বর্গমূল করব তখনই একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, উভয় পক্ষে অবশ্যই মডুলাস দেওয়া লাগবে। আমাদের এই ভুলটাই হয়েছিল। এই মডুলাস না দেওয়ার কারণে আমাদের এই ভুলটা হয়েছে। অবশ্যই কি করতে বললাম? যখনই আমরা বর্গমূল করব অবশ্যই মডুলাস দিতে হবে। যখনই বর্গমূল করব তখনই আমাদের কি করতে হবে? মডুলাস দিতে হবে।
আচ্ছা, এবার কেন মডুলাস দিতে হবে এটা একটু আমরা ভালো করে খেয়াল করে দেখি তো। রুট অফ কে স্কোয়ার, আমরা যদি বলি স্কোয়ার আর রুট কাটা, না এটা কখনো করা যাবে না। অবশ্যই স্কোয়ার আর রুট যদি কাটে অবশ্যই কে মডুলাস, কে মডুলাস এই জিনিসটা অবশ্যই হবে। আর কে মডুলাস সমান সমান প্লাস মাইনাস কে। কেন এই কাজটা করতে হয় এটা এবার একটু ভালো করে দেখি। যদি আমরা +2 এর উপরে বর্গ করি তাহলে আমরা পাবো 4, আবার -2 এর উপরেও যদি বর্গ করি তাও আমরা পাচ্ছি 4। তাহলে আমরা যদি √4 করি তাহলে আমরা পাবো 2, না অবশ্যই 2 স্কয়ার তার উপরে রুট সমান সমান মডুলাস 2 সমান সমান +-2। যেমনই আমরা +2 এর উপরে বর্গ করলে 4 পাচ্ছিলাম, -2 এর উপরে বর্গ করলে 4 পাচ্ছিলাম, তাহলে অবশ্যই √4 করলে +-2 পাবো। তাহলে আমাদেরকে এটাও একটা কমন মিস্টেকের মধ্যে পড়ে, এই যখন তখন আমরা যদি উভয় পক্ষে এই যে বর্গমূল করতে পাই তাহলে আমরা বর্গমূল করে দিই। তাহলে এই কাজটাও কখনো ম্যাথের মধ্যে করা যাবে না, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি আজকে তোমাদের যে কমন মিস্টেক গুলো নিয়ে আলোচনা করছি এই জিনিসগুলো আমি প্রত্যেকটা ক্লাসে তখন কিন্তু আর বলবো না যে এই জায়গাতে কমন মিস্টেক হচ্ছে এই জন্য হয়তোবা এই কাজটা করতে হবে। অতএব গণিত পড়ার আগে, গণিতের শুরুর আগে আমাদেরকে এই ক্লাসটা অবশ্যই দেখা লাগবে, যে কোনো এসএসসি হোক এইচএসসি হোক। তো অবশ্যই যারা এইচএসসি এর ক্লাস শুরু করবে তাদেরকে তো অবশ্যই এই অংশটুকু দেখাই লাগবে। এইচএসসি দের জন্য এই অংশটুকু অবশ্যই অনেক 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 গুরুত্বপূর্ণ, যেটি ছাড়া তারা ধাপে ধাপে ভুল করবে। তারপরে আমরা আবার একটু, তাহলে আমাদের এখানে মিস্টেক কোনটা, এটা, এই কারণে আমরা 1 = 2 প্রমাণ করতে পেরেছি। এবার আমরা আরেকটা 1 = 2 এটা আরেকটা আমরা প্রসেসে প্রমাণ করব। আমরা ধরে নিলাম যে -1 = 1, -1 = 1। এটা তো আমরা জানি যে -1 = -1 এটা আমরা লিখতে পারি, এইটা নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন নাই। এইবার আমরা যদি উভয় পক্ষে 1 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো একটু দেখি। -1 / 1 সমান সমান -1 / 1। আমরা এই -1 রাখলাম, নিচে 1 রাখলাম, এখানে উপরে -1 আছে, এই মাইনাসকে তো আমরা নিচে অবশ্যই রিপ্লেসমেন্ট করতে পারি, কোনো সমস্যা না থাকারই কথা। তাহলে এবার আমরা একটু দেখি উভয় পক্ষে যদি আমরা রুট করি -1 / 1 রুট অফ 1 / -1, তা আমরা তো জানি যে রুট অফ a / b সমান সমান √a / √b, এই অংশ সম্পর্কে আমাদের ধারণা আছে। সমান সমান তাহলে আমরা উপরে পাবো √-1 / √1 সমান সমান √1 / √-1। তো প্রশ্ন হবে ভাই রুটের মধ্যে তো কখনো মাইনাস আসে না, তো √-1টা হচ্ছে একটা হচ্ছে জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা লেখা যায়, আমরা এটা এইচএসসি জটিল সংখ্যা একটা অধ্যায় আছে তখন আমরা জানতে পারবো, এইটা আমরা একটু আলোচনা করব। তো আমরা এটা লিখতে পারি, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। তাহলে আমরা দেখি তো এখান থেকে তাহলে কি লিখতে পারি, এই √-1 একই দিকে গুণ হয়ে যাবে আর এই 1 এই দিকে আসবে, তাহলে √-1 সমান সমান √1 × √1। তা আমরা জানি যে a × a সমান সমান a², তাহলে কি আমরা বলতে পারি -√, তাহলে √, তার উপরে স্কয়ার সমান সমান 1 √ তার উপরে স্কয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি -1 সমান সমান, তাহলে -1 + 3 সমান সমান 1 + 3। তাহলে আমরা এইখান থেকে পাবো 2 সমান সমান 4, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করলে 1 সমান সমান 2, এই যে আমরা এইখান থেকেও পাচ্ছি 1 সমান সমান 2। তাহলে ভাই আপনার কাছে একটাই প্রশ্ন, যে প্রত্যেক জায়গাতে আপনি দেখাচ্ছেন 1 সমান সমান 2, তাহলে এটা কি আসলে বাস্তবে 1 সমান সমান 2 প্রমাণ হয়? তাহলে অবশ্যই এখানেও কোথাও না কোথাও কমন মিস্টেক হয়েছে, এই যে এই জায়গাটাতে একটু কমন মিস্টেক। আমরা এই কাজটা তখনই করতে পারবো যখন রুটের মধ্যে মাইনাস কোনো কিছু থাকবে না, যখন উপরেও প্লাস নিচেও প্লাস, তখন আমি এই কাজটা করতে পারবো। কিন্তু আমি যদি এই কাজটি করি যে √-a / b সমান সমান √-a / √-b, এই কাজটা আমরা করতে পারবো না।
অথবা a ডিভাইডেড বাই মাইনাস বি সমান সমান যদি আমরা করি রুট অফ a ডিভাইডেড বাই রুট অফ মাইনাস বি, এই কাজটা আমরা কখনো করতে পারবো না, এই কাজটা আমরা কখনো করতে পারবো না। যেই মিস্টেক কাজটা আমরা এই জায়গাতে করেছি, তাহলে আমাদের এই কাজটা করা যাবে না। তাহলে আমরা এই অংশটা তখনই করতে পারবো, আমরা এই অংশটা তখনই করতে পারবো যখন a এবং b ধনাত্মক হবে। আর আমরা কখন করতে পারবো না? একটি প্লাস অপরটি মাইনাস, অপরটি মাইনাস, এইরকম কোনো কিছু হলে আমরা ওপর নিচে আলাদা আলাদা করে রুট করতে পারবো না, আলাদা রুট করতে পারবো না, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? এখানে কি আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকার কথা না। এবার আমরা আরেকটা প্রসেসে দেখবো যে 1 সমান সমান 2 হয়। এই প্রসেসটা কি, এটা আমরা একটু আলোচনা করব। তো আমাদের আর একটাই প্রসেস দেখি, আজকে আমরা প্রমাণ করব 1 সমান সমান 2। এইটা আমরা কিভাবে করি এটা একটু দেখি ভালো করে। ধরলাম যে আমাদের একটা সিরিজ এস সমান সমান 1 minus 1/2 plus 1/3 minus 1/4 plus 1/5 minus 1/6 plus 1/7 minus 1/8 plus 1/9 minus 1/10, এইভাবে আমাদের ধারাটা ডট 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 চলবে। আমাদের ধারাটা এইভাবে ডট 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 চলবে। আমরা এবার উভয় পক্ষে 2 দ্বারা গুণ করব। তাহলে আমরা 2s সমান সমান লিখতে পারি 2 মাইনাস, প্রত্যেকটাতে 2 দ্বারা গুণ হবে, তাহলে 2/2 প্লাস 2/3 মাইনাস 2/4 প্লাস 2/5 মাইনাস 2/6 প্লাস 2/7 মাইনাস 2/8 প্লাস 2/9 মাইনাস 1 ডিভাইডেড বাই 10, 2 ডিভাইডেড বাই 10। তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করে দেখি তো, আমাদের এখানে 2 থাকলো, তাহলে আমরা এখানে কি পাবো? -1। এইখানে আমরা পাবো -1, তারপরে পাবো আমরা 2/3 প্লাস 2/3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তারপরে কি পাবো আমরা একটু দেখি, প্লাস 2 ডিভাইডেড বাই 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 2 ডিভাইডেড বাই 7 মাইনাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 2 ডিভাইডেড বাই 9 মাইনাস 1 ডিভাইডেড বাই 5, এই ডট 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 আমাদের চলবে। তাহলে আমরা এই 2 কে রাখলাম, আর আমরা যদি মাইনাসটাকে যদি আমরা এখানে কমন নিই তাহলে কি পাবো দেখি। আচ্ছা, 2 থেকে যদি -1 বিয়োগ করি তাহলে হচ্ছে 1, 2 থেকে যদি আমরা -1 বিয়োগ করি তাহলে 1, আর এই -1/2 কে আমরা রাখলাম, -1/2 রাখলাম। আমরা এই 2/3 আর হচ্ছে যদি আমরা 2/3 মাইনাস 1/3 যদি আমরা যোগ করি, এই যে 3 এর অংশটুকু আমরা যোগ করলাম, তারপরে আমরা দেখি কি পাবো, -1/4 পাবো। এই যে এইখানে আমাদের যে -1/4 সেই অংশটুকু রাখলাম, প্লাস এইখানে আমাদের আছে 2/5, 2 ডিভাইডেড বাই 5, আমরা এইখান থেকে পাবো -1 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি, 1 -1/2 এই অংশ চলে আসছে -1/4 প্লাস 2/5 -1/5, তারপরে তাহলে আমরা এরপরে আরো কিছু যদি অংশ থাকে তাহলে অবশ্যই পাবো আমরা 1 ডিভাইডেড বাই 6, তারপরে ডট 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 আমাদের এই সিরিজটা চলতে থাকবে। তাহলে আমরা এটা একটু ক্যালকুলেশন করি, তাহলে কি পাবো 1 -1/2, এতটুকু ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, 3 যদি লসাগু নিই তাহলে 2 - 1, তাহলে +1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3
মাইনাস 1 ডিভাইড বাই 4 এই অংশ থাকলো, অতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো প্লাস 1 ডিভাইডেড বাই 5 প্লাস 1 ডিভাইড বাই 5 মাইনাস 1 ডিভাইড বাই 6। তাহলে অনুরূপ ভাবে আমরা বাকি যে প্রথমে যেরকম সিরিজ ছিল অনুরূপ সিরিজ আমরা পাবো। তাহলে আমাদের এইভাবে সিরিজ ডট 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 চলবে। তাহলে আমরা এই সিরিজের মান কতটুকু পাইলাম, এইখান থেকে পাইলাম আমরা s। তাহলে বলতে পারি 2s সমান সমান s। তাহলে অতএব s যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো 2 সমান সমান 1, 2 সমান সমান 1 বা 1 সমান সমান 2। আমরা এই সিরিজের মাধ্যমে প্রমাণ করলাম যে হ্যাঁ 1 সমান সমান 2 হওয়া পসিবল। কিন্তু অবশ্যই কোথাও মিস্টেক হয়েছে। কি মিস্টেক হয়েছে এই জিনিসটা আমরা একটু পরের পেজে লক্ষ্য করলে আর কি বুঝতে পারবো। দেখি যে s সমান আরেকটা সিরিজ ধরলাম যে 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 ডট 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 চলবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 মাইনাস 1 1 মাইনাস 1 1 মাইনাস 1 1 মাইনাস 1 এই প্লাস ডট 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 চলবে। তাহলে প্রত্যেকটাই কি অংশ 0 না? তাহলে s সমান সমান 0। অনুরূপ ভাবে আমরা এই সিরিজ থেকে আরেকটু দেখি। আমরা s সমান সমান 0 পাইলাম। আচ্ছা এবার আমরা একটু দেখি s সমান সমান অনুরূপ সিরিজটা আমরা লিখবো 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 ডট 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 চলবে। আমরা 1 কে রাখলাম, মাইনাস কে শুধু কমন নিলাম, তাহলে 1 মাইনাস 1। আবার তাহলে কি হবে, মাইনাস যদি কমন নিই তাহলে 1 মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 1। আবার যদি আমরা মাইনাস কমন নিই তাহলে 1 মাইনাস 1 মাইনাস ডট 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 চলবে। তাহলে 1 এতটুকুর ভ্যালু 0 মাইনাস 0 মাইনাস 0 1 এর সঙ্গে যাই 0 করি 1। একই রকম সিরিজ কিন্তু আমরা এখানে s এর মান পাইলাম 1, এইখানে পাচ্ছি s এর মান 0। তার মানে এইখান থেকে আমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পাচ্ছি যে কোন সিরিজ যদি a মাইনাস b প্লাস c মাইনাস d প্লাস e, এই যে প্লাস মাইনাস যদি কোনো সিরিজ থাকে তাহলে যে কোনোটা সমান সমান যে কোনো কিছু প্রকাশ করা পসিবল, যে কোনো কিছু সমান সমান যে কোনো কিছু পসিবল। কারণ আমরা এখানে s সমান পাইলাম 0, s সমান পাইলাম 1, এই s সমান 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 এই s সমান 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 আমরা হাফও প্রমাণ করতে পারি। কিভাবে এটা একটু দেখি। s সমান সমান আমরা দেখলাম 1 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস ডট 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 চলবে। তাহলে আমরা এখানে যদি 1 মাইনাস 1 যদি কমন নিই তাহলে 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 এই ডট 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 চলবে। তাহলে আমরা কি এখানে বলতে পারি 1 মাইনাস s সমান সমান এটা। আমরা যদি s এই পারে নিয়ে আসি তাহলে 2s সমান সমান 1, অতএব s সমান সমান হাফ। এই রকম সিরিজ থেকে আমরা যে কোনো সংখ্যা সমান যে কোনো সংখ্যা প্রমাণ করতে পারি। তাহলে আমাদের ওইটা করা পসিবল না। তাহলে আমরা এখানে s সমান সমান তিনটা ভ্যালু পেয়েছি, s সমান সমান 1 পেয়েছি, 2 পেয়েছি, হাফ পেয়েছি। তাহলে কি আমি বলতে পারি 1 সমান সমান 2 সমান সমান হাফ? এইটা কখনো বলা সম্ভব নয়। তাহলে এই কাজে অবশ্যই আমাদের কি আছে, কোন মিস্টেক আছে, এই কাজ করা পসিবল না। তাহলে আমরা এইখান থেকে একটা জিনিস সিদ্ধান্ত নিতে পারি যে রিমাইন সিরিজ, যে কোনো রিমাইন সিরিজে যে কোনো সিরিজে অসীম ধারা বা ধারার পর্যায়ক্রমে পদসংখ্যা, ধারার পর্যায়ক্রমে পদসংখ্যা একটি ধনাত্মক এবং অপরটি ঋণাত্মক, একটি ধনাত্মক এবং ঋণাত্মক হবে তখন এই ধারার যোগফল যে কোনো কিছু আনা পসিবল। ধারার পদসংখ্যা ধনাত্মক এবং ঋণাত্মক
এবং ঋণাত্মক হলে যোগফল যে কোনো কিছু আনা পসিবল বা সম্ভব, যে কোনো কিছু আনা সম্ভব। তাহলে আমরা এই ধরনের কাজ করতে পারবো না। তাহলে 1 সমান সমান 2 এটা আমরা অনেকগুলো প্রসেসে দেখে থাকি। তাহলে আমরা একটু প্রথম থেকে আবার একটু চেক করি। আমরা আজকে আমাদের পাঠ প্রস্তুতিমূলক, গণিতের পাঠ প্রস্তুতিমূলক এইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, গণিতের পাঠ প্রস্তুতিমূলক পর্ব। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল কমন মিস্টেক এন্ড ম্যাথমেটিক্যাল লজিক্যাল ফ্যালিসি। এই জিনিসটা কি আমরা একটু প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম, গরু ঘাস খায়, মানুষ আবার কি খায়? গরু খায়। তাহলে এই যে প্রযুক্তির মাধ্যমে এটা বলতে পারি যে লজিক্যাল মানে এখানে একটা প্রযুক্তির মতন কাজ করছে, যে মানুষ ঘাস খায়, এখানে তুমি একটা লজিক দিতে পারো বা দাঁড় করাইতে পারো, কিন্তু সেটা কি পসিবল? পসিবল না। অবশ্যই তোমার থিওরির মধ্যে কোথাও না কোথাও কোনো ভুল আছে। এই ভুলের কারণে আমরা বলতে পারি যে 1 সমান সমান 2। এই 1 সমান সমান 2 এই কমন মিস্টেক কিছু করি আমরা, যার 4-5টা আমরা কি দেখাইলাম, ধারাবাহিকভাবে আলোচনা দেখাইলাম, যে আমরা কোথাও না কোথাও যদি একটু কমন মিস্টেক করি তাহলে আমাদের পুরো ম্যাথ ভুল হবে। তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অবশ্যই তোমাদের জন্য শুভকামনা রইল। আমাদের গণিতের যে কোনো ক্লাস করার আগে আমাদেরকে এই অংশটুকু অবশ্যই একটু মাথায় ভালো করে জানা উচিত, যে আসলে গণিত করার সময় আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করতে